ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আর তার আগে ভাবলাম আজকে সকালবেলার আমাদের ছাদের চারিদিকের সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠে আমার যে সকালবেলার রুটিন মানে ম্যাথ করা, সেই ম্যাথটা আমি অলরেডি করে ফেলেছি। করার পরে সকালবেলা উঠে একটু হালকা ফ্রেশ হয়ে তারপরে মেডিটেশান করার পরে মনটাকে প্রিপেয়ার করে পড়ার জন্য পড়তে বসে যায়। বসার পরে পড়তে পড়তে তারপরে বিশেষ করে প্রথমে ম্যাথটাই করি। তারপর যখন মনে হয় একটু ব্রেক প্রয়োজন তখন ছাদে আসি, আসার পরে একটু এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজ বলতে হালকা, খুবই হালকা এক্সারসাইজ, ইয়োগা করে নিই, করে তারপরে আবার পড়তে বসি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি সেই সকাল সকাল আমাদের গ্রামের বাড়ির চারিদিকের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা প্রত্যেকে সকলেই মানে সকালবেলা কটার সময় ঘুম থেকে ওঠো, উঠে পড়তে বসো, সেটা আমাকে পারলে কমেন্টে জানিও। যে যার মতো করে পড়ে, ধরো অনেকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে পড়তে বসাটা প্রেফার করে, অনেকে আবার ঘুম থেকে উঠে একটু ইয়োগা মেডিটেশান এক্সারসাইজ করে, কেউ আবার রাত্রি জেগে পড়ে। তো এক একজনের পড়ার মানে টেকনিকটা এক এক রকম, বা কেউ দিনে পড়ে কেউ রাতে পড়ে। তো আমি প্রেফার করি ভোর ভোর দিনের বেলায় ঘুম থেকে উঠে পড়তে বসা। তাতে সেটা শরীরের জন্যও ভালো, কারণ আমরা কি মানে নেচারের সাথে সাথে চলতে পারি, আর মনের জন্যও ভালো, আর আমার মনে হয় পড়াটা ভালো, মনেও থাকে। এবার অনেকের আছে নানা রকম কাজ থাকে, হয়তো রাত্রি জাগতে হয়, তারা রাত্রিবেলা করে পড়ে। তো যে যার মতো চলুক, কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের গোল বা লক্ষ্য অ্যাচিভ করতে হবে। তো যে যেভাবে পারুক না কেন, আমাদের একই রাস্তায় কিন্তু পৌঁছতে হবে। তো চলো, আমি এখন হালকা একটু ইয়োগা এক্সারসাইজ করে নিই, করে তারপরে আবার পড়াশোনায় ফিরি। সারাদিনে কি পড়বো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আজকে রেশিও এবং প্রপোর্শন এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করেছিলাম আমার অঙ্ক করা। আর আমি এখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি রেগুলার বেসিসে অঙ্ক প্র্যাকটিস করব। সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আধা ঘন্টা মিনিমাম যেটুকু হয় সেটুকুই ফার্স্ট লট আমি অঙ্ক করে নেব। তো সেই মতোই আমি কিন্তু অঙ্ক করে নিয়েছিলাম। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা আমার মানে রাফ খাতা, এখানে রাফে মোটামুটিভাবে আমি প্র্যাকটিস করেছিলাম। তো প্রথমে এই কোয়েশ্চেনটা এরকম ছিল যে এটা যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পাত্রে জল আর সিরাপ, ওয়াটার এবং সিরাপের অনুপাত 1:2। তারপরে বলছে 5 লিটার জল ওই পাত্রে 5 লিটার জল মেশানো হলো, তাহলে জল ও সিরাপের অনুপাত হলো 3:4। তারপরে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আছে। তো দেখো 1:2 ছিল, সেখানে 3:4। তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করি ভাবলাম তোমাদের সাথে এক দুটো শেয়ার করি। অনেকে জানো, অনেকে জানো না, শর্ট করে, অনেকে হয়তো এক্স ধরে করো, কিন্তু এখানে শর্ট করে করলে কী হবে বলো তো, যে 1:2 ছিল জল আর সিরাপ, তারপর জল মেশালাম, মেশানোর ফলে 3:4 হলো। পাত্রটাতে তো আমি জল মেশালাম, তাহলে জলের পরিমাণ চেঞ্জ হলো, ঠিকই আছে, কিন্তু সিরাপ তো আমি মিশাইনি, তাহলে সিরাপের পরিমাণ চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হবে, এখন আমাদের ইকুয়াল করতে হবে, মানে প্রথমেও যা সিরাপ ছিল পরেও তাই সিরাপ, সেটাকে ইকুয়াল করতে হবে। তো করার জন্য কী করতে হবে, দেখো প্রথমে সিরাপ 2 ছিল, জল মেশালাম, জল পরিবর্তন হলো, কিন্তু সিরাপটা তো একই থাকবে। তার জন্য প্রথমে সিরাপ 2 ছিল, পরে কিন্তু হলো 4। তাহলে আমরা কি করলাম এক্ষেত্রে আমরা 2টাকেও 4 করতে হবে। তার জন্য প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নেক্সট কি হলো 2:4। তাহলে দেখো সিরাপের পরিমাণ প্রথমেও 4 ছিল, পরেও 4, আর জল মেশালাম, জল তো পরিবর্তন হবে, ঠিকই আছে। এবার দেখো এক্ষেত্রে জল কত হলো, 2 থেকে 3 হলো, তার মানে কত পরিবর্তন হলো, 1 হলো। এই 1 মানেই এখানে 5, কিন্তু 1 মানে 5। এবারে তোমার যেই কোয়েশ্চেনই দিক না কেন সেটাই পারবে। যদি বলে যে ওই পাত্রে সিরাপের পরিমাণ কত, তাহলে সিরাপের পরিমাণ কত, এই প্রথম এইটাকে কেটে দিতে হবে কিন্তু আমাদের। তাহলে ওই পাত্রে সিরাপের পরিমাণ কত, 4, আর হচ্ছে তাহলে 1 মানে 5, 5 × 4 20 লিটার। এবার যদি বলে ওই পাত্রে প্রথমে জলের পরিমাণ কত ছিল, তাহলে প্রথমে জলের পরিমাণ কত ছিল, প্রথমে জলের পরিমাণ ছিল 2। এই প্রথম ইকুয়েশনটাকে কিন্তু কেটে দিতে হবে, কারণ এটার এখন আর অস্তিত্ব নেই যখন আমরা এই ইকুয়েশনটা তৈরি করে নেব। প্রথমে ছিল 2 হলো জলের পরিমাণ, তাহলে কি 1 ইউনিট মানে 5, তাহলে 5 × 2 10 লিটার হয়ে গেল। এবার যদি বলে ওই পাত্রে প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল, তাহলে প্রথমে মিশ্রণ কত ছিল, প্রথমে 2 + 4 মানে 6 মিশ্রণ ছিল, এই যে 6 × 5 30। আর যদি বলে যে ওই পাত্রে ফাইনাল মিশ্রণ কত হবে, ফাইনাল হলো মানে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল হলো 3 আর 4 7, 7 × 5 মানে 35 লিটার। এইভাবে কিন্তু রেশিও প্রপোর্শন অঙ্কগুলো করে নিতে হবে। তো তোমাদের সাথে আমি একটা অঙ্ক শেয়ার করলাম। এইভাবেই দেখো আমি এখানে বেশ কিছু বয়েজ এবং গার্লসের অঙ্ক ছিল। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনুপাত বলে দিয়েছে 3:4, তারপরে আবার বলেছে ওই বিদ্যালয়ে নতুন আবার ছাত্র যোগ দিল, মানে বয়েজ যোগ হলো 50 জন, তার ফলে আমাদের রেশিওটা হলো 5:4। তাহলে বলছে ওই বিদ্যালয়ে ছাত্র
সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এক্ষেত্রে মানে বয়েজ কিন্তু 50 জন বেড়ে গেল, তো বয়েজ 3 থেকে 5ও ঠিকই আছে, কিন্তু গার্লস কিন্তু একই থাকবে, তাহলে গার্লসটা এক্ষেত্রে ঠিকই আছে, 4ই রয়েছে, আগে 4 ছিল এখনও 4ই হইলো। তো সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হলো, মানে এক্ষেত্রে ইকুয়েশনটাকে আমার আর আলাদা করে নিতেও কিছু হলো না। তার মানে গার্লসের পরিমাণ আগেও 4 ছিল, এখনও 4 হলো, আর বয়েজ যেহেতু 50 জন এসে যোগ করেছে তার জন্য বয়েজটা বেড়ে গেল। তাহলে কতটা বাড়লো? 3 থেকে 5 হয়েছে, তার মানে বয়েজের পরিমাণ বেড়েছে 2, এই 2 মানেই 50, তাহলে 1 মানে কত? 25। এবার যা চাইবে সেটাই বের করতে বলবো, বলছে ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা নির্ণয় করো। তাহলে ছাত্রী সংখ্যা কত? 4, তার মানে এই 25 দিয়ে যাই চাইবে তাকে গুণ করতে হবে, 25 × 4 মানে 100 জন গার্লস, এভাবে আমরা বের করতে পারি। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই টাইপটা করা, এইভাবে আমি বিভিন্ন রকমের টাইপ এখানে প্র্যাকটিস করে নিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কীভাবে এই রেশিওর অঙ্কগুলো প্র্যাকটিস করো আমাকে কিন্তু চাইলে অবশ্যই জানাতে পারো, কারণ এই অঙ্কগুলো রেশিওর ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়। তো দেখতেই পাচ্ছ আমি এরকম অনেক অঙ্কই করেছিলাম, তোমরা যদি চাও আমি মাঝে মাঝে, এখন যেহেতু আমি অনেকটা অঙ্ক করব তার জন্য অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, একই রকম নিয়মে এরকম নানান রকম অঙ্কগুলো আমি মানে করে নিয়েছি। আর এক্ষেত্রে আরেকটা আছে, সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কটা রয়েছে, তো সেটাও ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে নিই যে কীরকম হবে। তোমার দেখো এক্ষেত্রে বলে দিয়েছে যে রেশিওটা কত বলেছে, রেশিওটা বলে দিয়েছে যে ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড রেশিও, মানে 2:3, 1:2, 4:5 এর কম্পাউন্ড রেশিওটা বের করতে বলেছে। তাহলে প্রথমে কত? 2:3, তারপর 1:2, তারপর 4:5। কম্পাউন্ড মানে বা মিশ্র রেশিও বা যৌগিক যা ইচ্ছা বলতে পারো। তো কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে প্রথমে এই প্রথমগুলোকে নিতে হবে, মানে 2 × 1 × 4, মানে প্রথমগুলোকে গুণ করলে ইস্টু, আবার পরেরগুলোকে 3 × 2 × 4, 3 × 2 × 4, 4:15 হয়ে গেল আনসার। তো এটা একটা মানে যারা জানতে না তারা হয়তো শিখলে, আর যারা জানতে তাদের একটু প্র্যাকটিস হয়ে গেল যদি ভিডিওটা দেখে থাকো। তো আশা করি তোমাদের ভালোই লাগলো। তো এরপরে আমি আবার নেক্সট কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো নেক্সট আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নিয়েছিলাম, এই দেখো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্টস এবং সামিটগুলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তো সেটা পড়ে নিয়েছিলাম। এটা জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর, এবং যে কোনো পরীক্ষায় এই ইভেন্টসগুলো আছে, WBCS বলো, NTPC বলো, SSC CGL বলো, সব পরীক্ষায় কিন্তু এটা আসে। তো ধরো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সামিট, সেটা হলো ব্রিক্স সামিট। ব্রিক্স সামিটটা এবছর কোথায় হলো? ব্রিক্স সামিটটা এবছর মানে হলো না, এটা হবে, সেটা হবে হচ্ছে ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট ব্রিক্স সামিট এবছর হচ্ছে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে 2026-এ। এটা কততম ব্রিক্স সামিট? এটা কিন্তু 18th ব্রিক্স সামিট, 18তম ব্রিক্স সামিট, যেটা ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। এছাড়াও 25-এ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল, 26-এ চায়নাতে হবে ব্রিক্স সামিট। তো ব্রিক্সের ফরমেশন কবে হয়েছে? খুব ইম্পর্টেন্ট। ব্রিক্স আগে কিন্তু ব্রিক ছিল, BRIC, ব্রিক ছিল। তো এইবারে সেই ব্রিকটা কবে তৈরি হয়েছিল? ব্রিকটা তৈরি হয়েছিল 2009। তারপরে যখন সেক্ষেত্রে আবার এখন বর্তমানে কতজন মেম্বার হলো? এখন বর্তমানে মেম্বার বলতে গেলে আমরা বলতে পারি যে 10 জন মেম্বার। আর তারপরে সাউথ আফ্রিকা এসে জয়েন করলো, তা ব্রিক 2009, তারপর সাউথ আফ্রিকা 2000 কবে এসে জয়েন করলো? সাউথ আফ্রিকা 2010-এ জয়েন করলো, তার ফলে ব্রিক্স হলো, এস যুক্ত হলো সেক্ষেত্রে। কিন্তু এখন যদি বলে ব্রিক্সের মেম্বার 10 জন কে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা সবই তো হলো, তো আরও 5 জন মেম্বার এসে যুক্ত হয়েছিল। তাহলে 2024-এ 4 জন আর 25-এ 1 জন। কে? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান আর UAE, এরা 4 জন কবে? 2024-এ যুক্ত হয়েছিল। ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, UAE। আর ইন্দোনেশিয়া লাস্ট, যদি বলে লাস্ট কোন হচ্ছে কান্ট্রি ব্রিক্সে জয়েন করেছে, সেটা হলো ইন্দোনেশিয়া। কবে? 2025, লাস্ট ইয়ার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কিন্তু। আর 2026-এর থিম কি? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। খুব ইম্পর্টেন্ট এই থিমটা, তার কারণ এবছর ইন্ডিয়া হোস্ট করবে ব্রিক্স সামিট। আর NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, যেটা সেটা হচ্ছে ব্রিক্সেরই, মানে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, সেটা পরবর্তীকালে হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ভীষণ ইম্পর্টেন্ট এটা। ব্রিক্সের যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তারা মিলেই তৈরি করেছে, ফিনান্সিয়াল তাদের সাপোর্টের জন্য আর কি। ফরমেশন হয়েছে 2014-তে। এই দেখো অ্যাট দ্য 6th ব্রিক্স সামিট ব্রাজিলে যেটা হয়েছিল, সেখানে ওরা ঠিক করলো যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে ব্রিক্স গ্রুপিং মেম্বারদের মধ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তৈরি করা হবে। কিন্তু অপারেশনাল হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, সেটা হচ্ছে 2015-তে। আর হেডকোয়ার্টার কোথায়? এটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্রিক্সের হেডকোয়ার্টার সাংহাই, চায়না, এটা কিন্তু আসে হলো। এরপরে আমরা কি পড়বো? এরপরে G7 সামিটটা পড়ে নিব, খুব ইম্পর্টেন্ট। G7 সামিট, GF এবার হচ্ছে ফ্রান্সের ইভিয়ান ফ্রান্স, GF এভাবে মনে রাখতে পারো।
তো ফ্রান্সের ইভিয়ানে এবার 2052তম সামিট হবে 2026 সালে। আর এর আগের বার অলরেডি হয়ে গেছে G7 সামিট কানাডাতে। এরপরে 2027 কোথায় হবে। তো নেক্সট হচ্ছে সেকেন্ড গ্লোবাল বুদ্ধিস্ট সামিট। সেকেন্ড গ্লোবাল বুদ্ধিস্ট সামিট 2026-এ, সেটা বুদ্ধিস্ট সামিট এবার নিউ দিল্লিতে হয়েছে। তো এইটা আমি একটু নোট করে নিয়েছিলাম জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, বিশেষ করে ইভেন্টস এবং সামিটগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের সাথে ম্যাথ এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এটুকুই শেয়ার করলাম, কারণ না হলে একটা ভিডিওতে না অনেকটা বড় হয়ে যায়। আমি যেহেতু চেষ্টা করি যেটুকু শেয়ার করব সেটুকু থেকে যেন আমরা একটু শিখতে পারি একে অপরের সাথে একসাথে ডিসকাস করে আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। এভাবে আমি চেষ্টা করব এরপরে ম্যাথ, যেহেতু আমি রোজ মানে একটা চ্যালেঞ্জ নিয়েছি নিজের সাথে, যে রোজ ঘুম থেকে উঠে 1 ঘন্টা হলেও ম্যাথ করব। সেটা আরও বেশি হতে পারে, কমও হতে পারে। তো ফার্স্ট স্লট আমার ম্যাথই থাকবে। তার জন্য আমি তোমাদের সাথে ম্যাথ ছোটো ছোটো ভিডিও ম্যাথের শেয়ার করবো, এবং তার সাথে যা পড়বো আমি জিকের যে কোনো একটা কি দুটো টপিক, তার কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা ইংলিশ। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই। ধন্যবাদ।